ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীজির মেয়ে এই দোয়া পড়তেন রান্নাঘরে। ও আমার মা বোনেরা, এই দোয়া যদি রান্নাঘরে পড়েন অথবা ঘরের মধ্যে সংসারে দিনে রাতে যদি এই দোয়াটি পড়েন, নবীজি বলছেন আপনি ধনী হয়ে যাবেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি নিজে এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা গায়বী রিজিক পাঠিয়েছিলেন। আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, যাদের সংসারে অভাব অনটন চলছে, মা বোনেরা টাকা পয়সা নাই, অভাব অনটনের মধ্যে দিন যাচ্ছে, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রান্নাঘরে ঢুকেই দোয়া পড়তেন। যে নারী আমার মা বোনের এই দোয়া পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন গায়বী রিজিক দিবেন। এত পরিমাণে রিজিক আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি আমল করবেন, আপনার স্বামীর ইনকামে বরকত হবে। আপনি আমল করবেন, আপনার বাবার ইনকামে বরকত হবে, ভাইয়ের ইনকামে বরকত হবে, সন্তানের ইনকামে বরকত হবে, সবার ইনকামে বরকত হবে। ধনী হয়ে যাবেন। আল্লাহু আকবার। হালালভাবে রিজিক দিয়ে আল্লাহ তাআলা ধন্য করে দিবেন। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, তিনি তো সাধারণ কোনো মেয়ে নয়, সাধারণ কেউ নয়, যিনি হলেন জান্নাতের সকল নারীদের সর্দারিনী। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা মেয়েকে খুব বেশি ভালোবাসতেন। নবীজি যদি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে না দেখতেন, নবীজির ভালো লাগতো না। নবীজি যদি কোথাও যেতেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কপালের মধ্যে চুমু দিয়ে যেতেন। যখন বিয়ে হয়ে গেল, বিয়ের পরে নবীজি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে দেখার জন্য বারবার যেতেন। এমন কলিজার টুকরা মেয়ে। আল্লাহু আকবার। কি দোয়াটি শ্রেষ্ঠ একটি দোয়া নবীজির মেয়েকে নবীজি শিখিয়েছেন। এই দোয়াটি জানার জন্য একটি ঘটনা আছে, এই ঘটনার সাথে এই দোয়াটি জড়িত। ঘটনাটি শুনতে হবে, তারপর আপনি দোয়াটি আপনাদেরকে সহজ করে ইনশাআল্লাহ বলে দিব। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সংসারের মধ্যে, ঘরের মধ্যে কোনো খাবার নাই, অভাব অনটনের দিন চলছে। হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন নবীজির কলিজার টুকরা দুই নাতি, যাদেরকে বলা হচ্ছে সাইয়্যিদা শাবাবিয়ালিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হচ্ছে দুইজন, ইমাম হাসান আর ইমাম হুসাইন। সুবহানাল্লাহ পড়েন। আমার সম্মানিত মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, ইমাম হাসান ইমাম হুসাইন খাবারের জন্য মাকে বলে, মা ক্ষুধা লাগছে, খাবার দাও। বাবাকে গিয়ে বলে, বাবা ক্ষুধা লাগছে, খাবার দাও। কিন্তু ঘরের মধ্যে রান্না করার মতো কোনো খাবার ঘরের মধ্যে নাই। আমার মা বোনেরা ভালো করে শুনুন, চোখের পানি ছেড়ে দেন, দিলটাকে নরম করুন। হযরতে ইমাম হাসান ইমাম হুসাইনের কান্না দেখে মা বাবা কষ্ট পেয়ে গেল। কি করবে, ঘরের মধ্যে কোনো খাবার নাই। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা শুধু পাতিলার মধ্যে সামান্য একটু পানি নিয়ে চুলার মধ্যে এমনিতেই বসিয়ে রাখলেন। এইগুলা সবগুলো আল্লাহ কিন্তু দেখেন, যিনি জান্নাতের সব নারীদের সর্দার, যে যুবকগুলা জান্নাতের যুবকদের সর্দার, যেই নবী জান্নাতের মালিক আল্লাহ বানিয়ে দিলেন, হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলেন আল্লাহ, যেই নবীকে, ওই নবীর নাতি খাবারের কষ্ট পাচ্ছে দুনিয়ায়। জোহরের আজান হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজে গেলেন মসজিদে নববীর মধ্যে। গিয়ে দেখেন মসজিদের বারান্দায় বাহিরে 6টি ছাগল পিলারের সাথে বাঁধ দিয়ে রেখেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, আমার ভাইয়েরা, ও আমার প্রিয় ভাইয়েরা, এই খাবারগুলা, এই ছাগলগুলা কার? বলতেছে, দূর থেকে আল্লাহর নবীর কাছে ছাগলগুলা হাদিয়া এসেছে। এই ছাগলগুলা হাদিয়া এসেছে নবীজির কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজ শেষ করে তাড়াহুড়ো করে বাড়িতে গেলেন। হে ফাতেমা, আমরা ক্ষুধার যন্ত্রণায় আছি, ইমাম হাসান ইমাম হোসেন ক্ষুধার্ত, তুমি নিজেও ক্ষুধার্ত, তোমার বাবার কাছে 6টি ছাগল এসেছে। এ ফাতিমা, যাও যাও, তোমার বাবার কাছ থেকে একটি ছাগল নিয়ে আসো, বকরি নিয়ে আসো। আমি এদিক দিয়ে আমি ছুরিটা ভালো করে ধার দেই।
হযরত আলী ছুরিটা বের করলেন, সাথে ইমাম হাসান ইমাম হুসাইন আছেন, ছুরিটাকে ধার দিচ্ছেন আর পথের দিকে তাকিয়ে আছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি দুপুরবেলা নামাজের পরে চলতে লাগলেন। এই জোহরের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নেন। এই সময় কোনো সাহাবী নবীজি যখন হুজরা মুবারকের মধ্যে যেতেন, কোনো সাহাবী ডিস্টার্ব করতেন না, নবীজির কাছে যেতেন না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের মধ্যে গিয়ে ঘরের দরজার মধ্যে নক করলেন। নক করার পরে আল্লাহর রাসূল উঠে বসলেন। হযরত আয়েশা নবীজির সাথে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কে? নবীজি বললেন, আয়েশা, এমন সময় কেউ আসার কথা নয়, এমন সময় যে এসেছে আমি চিনতে পেরেছি। আম্মা জান আয়েশা বললেন, কে ইয়া রাসূলুল্লাহ? বলছে, এটা আমার কলিজার টুকরা, আমার মেয়ে ফাতিমা। ঘরের দরজাটা আম্মা জান আয়েশা খুলে দিলেন, নবীজিকে সালাম দিলেন। সালাম দিয়ে কত আদব, সুন্দর আদব দেখেন, মেয়ে বাবাকে সালাম দেয়। আজকাল অনেক মেয়ে আছে তার বাবাকে সালাম দেয় না। আল্লাহু আকবার! নবীজি কেমন শিক্ষা দিয়েছেন মেয়েকে। সালাম দিয়ে নবীজির পাশে আম্মা জান আয়েশা বসে আছেন, আর নবীজি জায়গা করে দিলেন ফাতেমাকে। বললেন, ফাতেমা এখানে বসো। মারে, কি জন্য এসেছো? এমন সময় তুমি এসেছো, কি হয়েছে তোমার চেহারার মধ্যে? কষ্টের ছাপ, কি হয়েছে বলো? বলতেছে, বাবা, আজকে আমাদের সংসারের মধ্যে খাবার নেই। ইমাম হাসান ইমাম হুসাইন কাঁদতেছে, আমার পেটের মধ্যে ক্ষুধা। বাবা, আপনার কাছে নাকি 6টি বকরি 6টি ছাগল এসেছে, এই ছাগলগুলো, একটা ছাগল আমাদেরকে দেন, আমি আমার সন্তান আমার স্বামীকে নিয়ে স্বাচ্ছন্দ্য বোধে আহার করি। নবীজি বললেন, তোমরা কয়দিন ধরে তৃপ্তি সহকারে খাবার খাও না? 3 দিন পর্যন্ত খাবার খাই না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ফাতেমারে দেখো, আমি নবীও পাথর বেঁধে আছি, আমিও তো খাই না। ফাতেমা, 6টা ছাগল আমার কাছে হাদিয়া এসেছে, তুমি কি হাদিয়া নিতে চাও? যদি তুমি হাদিয়া নাও তাহলে দিব, কোনো সমস্যা নেই। আর যদি তুমি হাদিয়া ছাগল না নাও, তোমাকে আমি এমন একটি শ্রেষ্ঠ দোয়া তোমাকে শিখিয়ে দিব, এমন একটি মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ দোয়া তোমাকে শিখিয়ে দিব, যেই দোয়াটি যদি তুমি নামাজের মধ্যে বসে দিনের যে কোনো সময়, রাত দিনে, তুমি এবং আলী তোমার স্বামী যদি তোমরা এই দোয়াটি পড়তে পারো, আল্লাহ তোমাদের জন্য রহমতের দরজাগুলো খুলে দিবেন, রিজিকের দরজাগুলো খুলে দিবেন, ধন দৌলতে বরকত দিবেন। আল্লাহ গায়েব থেকে রিজিক পাঠাবেন, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন, রিজিকের অভাব থাকবে না। হযরতে ফাতেমা তিনি তো বুদ্ধিমতী, তিনি জ্ঞানী। তিনি বললেন, একটা ছাগল আমরা হয়তোবা 1 দিন অথবা 2-3 দিন আমরা খেতে পারবো, অথবা 1 সপ্তাহ খেতে পারবো, কিন্তু তার থেকে বেশি তো এই বকরি যাবে না। কিন্তু যদি আমার বাবার কাছ থেকে এই দোয়াটি যদি নিতে পারি, তাহলে দুনিয়াতেও আল্লাহ তাআলা রিজিক দিবেন, পরকালে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবা, আমার ছাগল লাগবে না, বকরি লাগবে না, আমাকে দোয়াটি শিখিয়ে দিন। নবীজি বলছেন, ফাতেমা রে, দোয়াটি শোনো, দোয়াটি শিখো, মুখস্থ করো, তারপর তুমি তোমার স্বামী ইবাদত করবে, আমল করবে, তারপরে এই দোয়াটি পড়বে। নবীজি দোয়াটি শিখিয়ে দিলেন, ফাতেমা পড়ো, আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতাল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। একবার বলছি, আরো 2 বার বলবো, মনোযোগ দিয়ে শুনুন। এটা লিখে কাগজের মধ্যে লিখে মুখস্থ করে নেবেন, শুনে। আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল
আখিরিন ইয়া দাল কুওয়াতাল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। আরেকবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া দাল কুওয়াতাল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি শিখে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাড়িতে গেলেন। হযরতে আলী তাকিয়ে আছে, দেখে হাতের মধ্যে ছাগল নাই। হযরতে আলীর মনটা খারাপ, ইমাম হাসান হুসাইনের মন খারাপ। হযরত ফাতেমা বললেন, স্বামী মন খারাপ করবেন না, ছাগল আমরা এক সপ্তাহ খেতে পারবো, এর থেকে বেশি খেতে পারবো না। বাবাজি রহমাতুল লিল আলামিন এমন একটা দোয়া শিখিয়েছেন, যেই দোয়াটি পড়লে দুনিয়াতেও আমাদের রিজিক হবে না, আখিরাতেও আমাদের রিজিকের অভাব হবে না। হযরত আলী খুশি হয়ে গেলেন, তুমি বুদ্ধিমতির কাজ করেছো, আমাদের তো এটাই প্রয়োজন। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা রাতের বেলা আশারের নামাজের পরে আমল করলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ে 2 রাকাত, আপনার ইচ্ছে, ওনারা নামাজ পড়েছেন, নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন এই দোয়াটি পড়ে। আমার মা বোনেরা, আপনারাও এশারের নামাজ পড়ে অথবা দিনের যে কোনো সময় 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ। তারপরে এই দোয়াটি পড়বেন। কতবার পড়বেন আপনার ইচ্ছে, আপনি 11 বার পড়তে পারেন, 21 বার পড়তে পারেন, 41 বার পড়তে পারেন। দোয়াটি আরেকবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া দাল কুওয়াতাল মাতিন ইয়া আরহামার রাহিমিন। দোয়াটি আরেকবার বলছি, ভালো করে শুনুন। আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া দাল কুওয়াতাল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। তারপর আল্লাহর কাছে মুনাজাত ধরে, মুনাজাত দেওয়ার আগে এই দোয়াটি পড়ে 11 বার ছোট্ট দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর কাছে চাইবেন আপনার যা কিছু দরকার। আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা, দম দৌলত, সম্মান, মর্যাদা, সুস্থতা, গুনাহ মাফ, যা কিছু চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। মা বোনেরা ধনী হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক